আমার নাম মৌ, বয়স ৩০ ছুঁই ছুঁই। আমার স্বামী বিজনেসের কাজে ৩ দিনের জন্য বাইরে গেছে। আমি এখন এই বাড়িতে একা একা থাকি। সাথে আছে শুধু আমাদের কাজের ছেলে সবুজ। ওর বয়স হবে ২১। ভদ্র। আজ সন্ধ্যায় আমি ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম। হঠাৎ দেখি দরজার ফাঁক দিয়ে সবুজ তাকিয়ে আছে। আয়নার ভেতর দিয়ে চোখে চোখ পড়ে গেল। আমি বললাম, কি সবুজ, কিছু বলবি? ও একটু কাঁপা গলায় বলল, না বৌদি, পানি দিতে এসেছিলাম। আমি বললাম, আয় ভিতরে আয়, এখানে রাখ, চা বানিয়ে দে, মাথাটা ধরেছে। ও হ্যাঁ বলল, চলে গেল রান্নাঘরের দিকে। আর আমি আয়নার দিকে তাকিয়ে ভাবছিলাম, ওর চোখে চাহনি কেন যেন অন্য রকম। ওর চোখে আজ অন্য কিছু। রাত ৮টা নাগাদ খাওয়া দাওয়া শেষ। আমি বললাম, সবুজ, তুই নিচে খেয়ে ঘুমিয়ে পড়। রাত তখন প্রায় ১২টা। বাইরে টিপটিপ বৃষ্টি। আমার ঘরের জানালা খোলা, পর্দা দুলছে হালকা ঠান্ডা হাওয়া। ঘুম আসছিল না। এমন সময় দেখি দরজার পাশে সবুজ দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি বললাম, কি রে রাহুল, আবার কি? ও বলল, বৌদি, নিচের ঘরে পানি পড়ছে আর অনেক বাজ পড়ছে, ভয় লাগছে, একটু যদি এখানে বসতে দিতেন। আমি একটু চুপ করে বললাম, গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়। ও বলল, বৌদি, অনেক ভয় করছে, আর আপনি তো একাই আছে। আমি একটু হাসলাম, বললাম, আমি ভয় পাই না, তুই ভয় পাচ্ছিস? ও বলল, আপনার পাশে থাকলে ভয় আর লাগবে না। আমি বললাম, তাহলে দরজা লাগিয়ে আয় আর আমার মাথায় একটু টিপে দে, অনেক ব্যথা করছে। ও দরজা লাগিয়ে এলো, এসে আমার মাথার পাশে বসলো, আস্তে আস্তে আঙুল দিয়ে টিপে দিচ্ছিল। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। ওর গরম হাত আমার কপালে বুলিয়ে যাচ্ছিল। এমন সময় ও বলল, বৌদি, আপনার গায়ের গন্ধ অনেক মিষ্টি। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম, বললাম, তুই এখন অনেক কথা বলছিস। ও বলল, বৌদি, আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমি চোখ খুলে বললাম, আটকাতে কে বলছে? সবুজ তখন আমার গলার নিচে ঠোঁট রেখে বলল, আপনি যদি থামতে না বলেন তাহলে আমি থামবো না। আমি চোখ বন্ধ করে মাথা নাড়লাম। ও ঠোঁট আমার গলার হাড় ছুঁয়ে নামতে থাকলো, বুকের কাছে এসে থেমে গেল। সবুজ দুহাত দিয়ে শাড়ির আঁচলটা সরিয়ে দিল, আর আমার বুকের ওপর ওর গরম নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। আমি যেন একদম নিঃশব্দ হয়ে গেছিলাম। ও বলল, বৌদি, আপনার গায়ের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। আমি বললাম, শুধু গন্ধ না, আজ রাতটা শুধু আমাদের। ও আমার গায়ে হেলে পড়ল, তার হাত আমার পেটের ওপর দিয়ে ধীরে ধীরে উঠছিল। আমি কেঁপে উঠছিলাম, শরীরের ভেতর কিছু একটা আলগা হয়ে যাচ্ছিল। আমি বললাম, তোর মনে যা চায় তাই কর, আমি তোর কাছে আজ পুরোটা দিয়ে দিতে চাই। সবুজ আমার ঠোঁট ছুঁয়ে ফেলল খুব ধীরে, আর তারপর আমাদের ঠোঁট এক হয়ে গেল। আমার ঠোঁট কাঁপছিল। সবুজের ঠোঁটের গরমে আমি যেন ভেসে যাচ্ছিলাম। আমার শাড়ি একপাশে সরে গেল। সবুজ আমার গলার নিচে ঠোঁট রেখে এক একটা চুমু এঁকে দিচ্ছিল। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, চুল আজ আমার জিতিয়ে দে। সবুজ আমার শরীর জুড়ে হাত বুলাচ্ছিল, আমার বুকের মাঝখানে। আমি মাথাটা বালিশে গুজে বলছিলাম, সবুজ, আর থামিস না। ও আমার পাগুলো নিজের গায়ে জড়িয়ে ধরল। আমি ওকে নিজের বুকের ওপর টেনে আনলাম। তখন শুধু নিঃশ্বাসের আওয়াজ ঘরের ভেতর বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত তালে বাঁধছিল। আমরা কেউ কারো মুখে কিছু বলছিলাম না, শুধু গলার নিচে ঠোঁট রেখে চুমু আর জড়িয়ে ধরা। সবুজ বলল, বুদি, এই রাতে আমি আপনার সব জায়গায় ভালোবাসা ছুঁয়ে দিতে চাই। আমি বললাম, তুই পারবি? সবুজ, আমার শরীর এখন তোর। ও বলল, আপনার মতো বুক কারো হয় না। আমি বললাম, তুই যা করছিস কর, কিন্তু আজ তুই থামবি না। ও বলল, আমি আপনাকে শেষ পর্যন্ত ভালোবাসতে চাই। আমার ঘরের বাতি তখনও জ্বলছিল, কিন্তু ঘরের ভেতরে যেন লাল আলোয় আগুন জ্বলছিল। সেই আগুনে আমরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। আমার পায়ের আঙ্গুল কেঁপে উঠছিল ওর স্পর্শে। আমার ঠোঁট থেকে শুধু নিঃশ্বাস বের হচ্ছিল। আর সেই রাতে আমি বুঝলাম আমি কতদিন ধরে এই ভালোবাসা খুঁজছিলাম। সবুজ আমার পাশে শুয়েছিল, ওর বুকের ধাক্কা আমার পিঠে লাগছিল। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম। ওর নিঃশ্বাস আমার কানের পাশে এসে কাঁপছিল। ও ফিসফিস করে বলল, বুদি, জানো, তোমার পিঠে হাত রাখলেই মনে হয় আমি কোনো নরম বিছানায় হাত রেখেছি। আমি ধীরে ওর দিকে ফিরলাম। আমার চুলগুলো গড়িয়ে পড়ল ওর বুকে। ও হাত বাড়িয়ে আমার চুলগুলো আলতো করে ঠিক করে দিল। আমি ওর বুকে হাত রাখলাম। সবুজ আমার কপালে চুমু খেয়ে বলল, আমি তোমায় চোখে চোখে দেখতে চাই সারা রাত।
আমি বললাম, চোখে চোখ রেখে যদি কেউ ভালোবাসা পড়ে তাহলে আমিও তোর চোখে হারিয়ে যেতে চাই। সবুজ আমার গাল ছুঁয়ে বলল, আমি তো তোমার প্রতিটা কথা, প্রতিটা একটা স্পর্শে নিজেকে হারিয়ে ফেলছি। আমি ওর বুকের উপর মাথা রাখলাম, মনে হচ্ছিল আমার পৃথিবীটা এখন শুধু এই বুকের মধ্যে। ও হাতটা আমার পিঠ বেয়ে নামিয়ে কোমরে রেখে বলল, আপনার শরীর আমাকে শান্ত করে, আবার অস্থিরও করে। আমি বললাম, তুই যেটা পারিস সেটা কর, শুধু আমাকে ছেড়ে যাস না। সবুজ বলল, এই শরীর, এই মন আজ থেকে শুধু আমার। আমি প্রতিটা নিঃশ্বাসে তোমাকে চাই। আমি চোখ বন্ধ করে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। সবুজ আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আপনি জানেন আমি কতবার আপনাকে স্বপ্নে পেয়েছি? আমি বললাম, আর এখন তো স্বপ্ন না, সব সত্যি। ও আমার হাতটা চেপে ধরল আর বলল, আজ আপনি যা বলবেন আমি সব করব। আমি বললাম, তাহলে আজ আমাকে এমন ভালোবাসো যেন আর কিছু চাইতে না হয়। ওর ঠোঁট আবার আমার গলার নিচে ছুঁয়ে নামতে লাগলো, বুক হয়ে পেটের কাছে এসে থেমে গেল। আমার নিঃশ্বাস কেঁপে উঠছিল ওর ছোঁয়ায়। সবুজ আমার পেটের পাশে মুখ রেখে বলল, এখানে আমার ভালোবাসা গেঁথে দিতে চাই। আমি বললাম, গেঁথে দে। সবুজ, আমার শরীর তোকে ছাড়া আর কিচ্ছু বোঝে না। ও আমার শাড়ির আলগা অংশ গুটিয়ে গুটিয়ে একপাশে রাখলো। আমার গায়ের ওপর ওর গরম দেহটা নেমে এলো। আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছিলাম, ফিসফিস করে বলছিলাম, থামিস না সবুজ, থামিস না। সবুজ বলল, আজ শুধু আমি তোমায় পেতে এসেছি, কোনো শব্দ নয়, শুধু ভালোবাসা। আমরা একে অপরের শরীরে হারিয়ে যাচ্ছিলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল নিঃশ্বাসের শব্দে, ভালোবাসায়। আমি অনুভব করছিলাম আমার প্রতিটা সেল ওর স্পর্শে জেগে উঠছে। ও বলল, বুদি, এই রাতে আমি শুধু তোমার হতে চাই। আমি বললাম, আমি তো আদেই তোকে দিয়ে দিয়েছি নিজেকে, তুই শুধু আজ আমাকে ভরিয়ে দে। সবুজ আমার গাল ছুঁয়ে ঠোঁটে একটু চুমু রাখলো আর বলল, আমি থামবো না যতক্ষণ না আপনি বলবেন থামতে। আমি চোখ বন্ধ করে ওর বুক জড়িয়ে বললাম, থামিস না সবুজ, আজ আমি তোর মাঝে হারিয়ে। ভোরের আলো জানালার পর্দা পেরিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছিল।